কোয়ান্টাম সায়েন্টিস্টদের মতে পৃথিবীতে একটা কোয়ান্টাম জাম্পিং আসতেছে, কোয়ান্টাম লিপ আসতেছে। মানে পৃথিবীতে আমরা যে পৃথিবীতে বাস করি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার পৃথিবী, থার্ড ডাইমেনশনাল পৃথিবী থেকে আমরা কোয়ান্টাম জাম্পিং করব 4, 5, 6 ডাইমেনশনে। তো এই পৃথিবীটাই থাকবে, কিন্তু এই পৃথিবীটা অনেক লাইট হয়ে যাবে, অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে যাবে। তো সেই জাম্পিংটা আসতেছে। কিন্তু যারা নেগেটিভ টাইম লাইনের, এআই টাইম লাইনের, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টাইম লাইনের, যারা ইন্টারনেট অফ থিংস, স্কাইনেট, তারপরে তারপরে এআই, এই ধরনের জিনিসগুলোর সাথে নিউরালিঙ্কের সাথে কানেক্টেড থাকবে, তারা আসলে নেগেটিভ টাইম লাইনে চলে যাবে, থার্ড ডাইমেনশন ওয়ার্ল্ডে থেকে যাবে। কিন্তু যারা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের দিকে যাবে, যেটাকে বলে এআই এবং স্পিরিচুয়াল, দুইটা স্প্লিট আসতেছে, তো দুইটা ডিভিশন আসতেছে, র্যাপচার বলে। তো এই স্প্লিটটা হয়ে যাবে, দুইটা টাইম লাইন হয়ে যাবে। একটাতে এআইতে চলে যাবে একদল মানুষ, আর একদল স্পিরিচুয়ালিটির দিকে চলে যাবে। যারা ভালো মানুষ, যারা আসলে মানবিক, যারা আসলে মূল্যবোধ সম্পন্ন মানুষ, মনুষ্যত্ব সম্পন্ন মানুষ, তারা আসলে স্পিরিচুয়ালিটির দিকে যাবে। কিন্তু যারা নেগেটিভ টাইম লাইনের মানুষ, যারা আসলে এআই ইউজ করবে, যারা টেকনোলজিকে ইউজ করবে, যারা নেগেটিভ মানুষ, তারা আসলে এআই টাইম লাইনের দিকে চলে যাবে। তারা আসলে বারকোড পড়বে হাতে, কিংবা তারা নিউরালিঙ্ক ইউজ করবে, চিপ ইউজ করবে। তো এই দুইটা টাইম লাইন আসলে আগামী পৃথিবীতে আসতেছে অ্যাকর্ডিং টু সায়েন্স কিংবা সায়েন্টিস্ট। এই সায়েন্টিস্টদের মতে আসলে দুইটা টাইম লাইন ঘটবে, কারণ পৃথিবীতে সর্বোচ্চ লেভেলের সিএমই আসতেছে। সিএমের মাধ্যমে পৃথিবীতে আমরা যে পৃথিবীতে ক্যাওস দেখতেছি, আসলে দুইটা টাইম লাইন তৈরি হয়ে যাচ্ছে।